কুতিবা আলাইকুমুস সিয়াম, ডাইরেক্ট বলেন নাই যে রোজা রাখো, এই কাজ করো। সরকার অর্ডার করলেন মাস্ক পড়ো, কি পড়ো? মাস্ক পড়তে হবে বাধ্যতামূলক, পড়ো, বাই ফোর্স অর্ডার। না পড়লে লাঠি বাহিনী রেডি, ঠিক নেই? আল্লাহ যদি অর্ডার দিতেন বাই ফোর্স অর্ডার, এটা করো, তো করতে হবে। কিন্তু রমাজানের রোজাটারে আল্লাহ করো বলেন নাই, বন্ধু বানাইয়া মোহাব্বতের দাবি দিতেছেন। তুমি আমার প্রিয় বন্ধু, তোমার উপরে একটা দায়িত্ব দেওয়া হইতেছে, পারবানি, করবানি। এখন বন্ধু আবার চিন্তা করে, বন্ধু বললে তো মানতেই হবে, তো কেমন কঠিন দেয়। আল্লাহ না, কোনো কঠিন না। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, এমন একটা কাজ যেটা তোমার পূর্বে যারা চলে গেছেন তারাও করেছেন। তো বন্ধু চিন্তা করে, হ্যাঁ, আমার 14 গোষ্ঠী যদি করে থাকে তো আমার করতে কোনো কষ্ট নাই তো নাই। আল্লাহ কা শুনো, এটা করলে আবার কঠিন এক পুরস্কার। বলে কি? এর থেকে আর বড় কোনো পুরস্কার, লাআল্লাকুম তাত্তাকুন, বড় এক পুরস্কার দিব। বলে কি? বলে তাকওয়ার মর্যাদা দান করব। সুবহানাল্লাহ। না, তাকওয়ার মর্যাদার দাম কত? বলে তাকওয়া যার অন্তরে একবার ঢুকাইতে পারবা, তুমি মুত্তাকিনের কাতারে চলে যাইবা। আর তোমার এত পরিমাণ দাম, কিয়ামতের দিন আমি আল্লাহর সাথে মোলাকাত হবে পর্দাবিহীন, ডাইরেক্ট। এই তাকওয়া অর্জন করার মাধ্যমে তুমি বান্দা আমার মোহাব্বতের বন্ধনটারে মজবুত করে নাও। রোজা রাখলে তোমাকে আমি সর্বোচ্চ মাকাম, তাকওয়ার মাকাম দান করব। তাকওয়ার মাকাম যদি তুমি পেয়ে যাও, তোমার কোনো ভয় নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে দামি সব থেকে ওই বান্দা বান্দি যার মধ্যে থাকবে তাকওয়া। তাকওয়া মানে বেশি বেশি ইবাদত করার নাম তাকওয়া না। তাকওয়া মানে আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। আর এই তাকওয়া অর্জন করার কয়েকটা ঠিকানা আছে। এর মধ্যে একটা ঠিকানা হলো কুনু মা'আস সাদিকিন, আহলুল্লাহদের বন্ধুত্বের মাধ্যমে তোমার তাকওয়া আসবে। আর একটা মাধ্যম হলো রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হবে। আল্লাহর ভয়, গুনাহমুক্ত। বলে বড় বড় তাকওয়ার যত সম্পর্ক আছে রোজার মধ্যে এটা পাওয়া যায়, যেটা অন্য আমলে পাওয়া যাবে না। ও বান্দা, তুমি যদি নামাজ পড়ো, এখানে অন্যের অংশ আছে, মানুষের দেখানোর জন্য হতে পারে, আল্লাহর জন্য হতে পারে। কিন্তু রোজাটা ভিন্ন, এটা মানুষকে দেখানোর কোনো সুরত নাই। রোজা এটা দেখানো যায়। নামাজ একা একা পরে 10 রাকাতে 4 মিনিট লাগে না, মানুষের সামনে পরে 4 রাকাতে 6 মিনিট। কিছু পরে না, এরপর বোবার মতো খাড়ায় সময় কাটায়, মানুষের দেখায় আমি বুজুর্গ। যদি বলে আপনি জবান বন্ধ করলেন, কি বললেন? কয় ভিতরে মোরাকাবা চলতেছিল, ঠোঁটে কিছু বলি নাই। একা একা নামাজ পড়ি, মানুষের সামনে খুব ধীরস্থির ভাবে আমি বুজুর্গ, মনে আরশে আজিম থেকে সিগন্যাল আসে, এরপর আমি রুকু দেই। অথচ মোরাকাবা করে মোবাইলের ফেসবুকের দোকানে। মাকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদে দাইস্তাইনু আয়াতে নামাজের ভেতরও আছে মানুষ দেখানোর নাম রিয়া। রিয়া কবিরা গুনাহ। যাবেন আপনি তেলাওয়াত, এখানেও মানুষকে দেখানোর সুযোগ আছে। একা একা যখন পড়ি, মৌমাছির মতো গুনগুন করি, মানুষের সামনে কণ্ঠ বাজাই।
যাকাত প্রদান করবেন। এই আমলের মধ্যেও রিয়ার অভাব নাই। দোকানওয়ালা দোকানে লেখছে যাকাতের কাপড় পাওয়া যায়, তার মানে পৃথিবীতে এর থেকে থার্ড ক্লাসের কোনো কাপড় নাই। এটা কোম্পানি আলাদা করে বানাইছে অন টাইম। এটা একবার পড়লে শেষ। এটা পৃথিবীর কোনো ফকিন্নিরাও পড়তে রাজি হবে? এ দিয়ে দেয় জাকাত। দোকানে কত জাতের কাপড় আছে, জাকাতের কাপড় পাওয়া যায় কথা লিখতে হবে কেন? কয় আমরা ধোঁকাবাজ। ভাইরা আমার, তাহলে জাকাতের মধ্যেও মানুষকে দেখানোর সুযোগ আছে। হজ করবে সেখানেও মানুষ দেখায়। কেউ জিজ্ঞাসা নেওয়ার পর কইবে হুজুর আমি এবার হজে গেছিলাম ভিআইপি প্যাকেজে। আপনার জিজ্ঞাসা খেটা আপনি থার্ড ক্লাসের প্যাকেজে গেছেন না? কারো 13 জন রে উমরা করাইছে। এরপরে হজে যে করছে কি ফেরাউনের বাথরুমে গিয়ে লাইভ দিছে। আমি এখন ফেরাউনের বাথরুমের সিফায় আছি, ভিতরে ঢুকিয়া লাইভ দিব, আপনারা রেডি থাকেন। সবই তুলতে 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 মোবাইল মেমোরি ফুল। সরকারের অর্ডার, মদিনাওয়ালার অর্ডার ছাড়া ছবি তোলা হারাম। 1000 কোটি বার হারাম, কবিরা গুনাহ। এই যারা মোবাইল নিয়ে ব্যস্ত আছেন, বইছেন জান্নাতের বাগানে, করতেছেন কবিরা গুনাহ। চালাক কেউ চালাক যারা, এরা কইব তো এরা কি মিডিয়া, এরা কি ওগা আমরা জানিও না। ওরা কোন জগৎ থেকে আইছে আও জানি না, হাও বলি না, নাও বলি না, ওদিকে তাকাইও না। ওরা কিটা আল্লাহর কাছে ওরা জবাব দিবে। হ্যাঁ, যদি ওলামায়ে কেরামের কিছু কথা উম্মতকে শুনায় সহিভাবে, আলেমদের সম্মান নষ্ট না হয়, সেক্ষেত্রে কিছু সওয়াব তারা পাবে। আর ইউটিউবের বয়ান শুনে অনেক আল্লাহর বান্দা মোটামুটি দিনের পথ আসছে, এর কিছু নজিরও আছে। এই জন্য আমরা এটারে কিছু বলি না। তার মানে এটা যে হালাল বা জায়েজ এও না। করতেছে করতেছে আমাদের আকাবিরিন যারা মুরব্বী, এরা তো এগুলো দেখলে বয়ানই বসবেন না। আমরা তো আবার সেই মাকামেও যাইতে পারি না। বড় হুজুরে যখন এই কইবে এটি থাকা যাবে না, তখন মনে করবে এটি রাখা মানি গজব এখনই আসবে। আর আমি যদি কই এটি সরা, তাই কইবে ভাব, ওরে ভাব, বলবে না? বা শুরু হয়ে যাবে। এই জন্য একেবারে বোবা হয়ে গেছি, কথা কমাই দিছি, বুঝেন না? একেবারে চুপ, যত চুপ থাকা যায়। কারণ জালানটা তো আর কম জ্বালায় না বাতেলেরা। আল্লাহ এখনো সম্মানের সাথে, ইজ্জতের সাথে রাখছেন, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ রাখবেন যদি আমি আল্লাহকে নিয়ে চলতে পারি। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু। তো যাই হোক, হজের মধ্যেও দেখানো আছে, কিন্তু রোজার মধ্যে কোনো রিয়া নাই। আল্লাহ পাক বলেন, নবী আপনি জানায়া দেন, সাওমুলি ওয়া আনা আজজি বিহি। রোজা এটা একুরেট আমার জন্য, এখানে আর কারো ভাগ নাই। নামাজের মধ্যে ভাগ বসাইতে পারে, হুজুরের জন্য ছাত্র নামাজটা টাইট কইরা পড়ে, তাহলে নামাজের মধ্যে ভাগ আসছে হুজুর, ভাগ আসছে আমার বাবা, ভাগ আসছে বড় বুজুর্গ, মানুষ দেখবে আমারে মুসল্লি বলবে। রোজার মধ্যে কোনো অংশ নাই। আল্লাহ বলেন, নবী জানায়া দেন রোজাটা আমার, আর এর পুরস্কারটা আমি নিজের হাতে বান্দার হাতে দিয়া দিব। ওয়া ফি রাওয়ায়াতিন as-sawmu li wa ana ujza bihi। না না, পুরস্কারটার কিছুই নাই। ও রোজাদার, ভালো করে শুনে নাও, কোনো পুরস্কারটার দিব না, আমি আল্লাহ নিজেই তোমার হয়ে যাব। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। রমজানের মাধ্যমে আল্লাহ ঘোষণা দিলেন, ও রোজাদার, তুমি আমার জন্য যেহেতু রোজা রাখছো, ফাইনাল তোমার অ্যান্সার দিয়া দিলাম। তোমার পুরস্কারটা কি জানো? আমি আল্লাহ তোমাকে বানায় নিলাম আমার।
রোজাদার তুমি আমার, আমি আল্লাহ তোমার, কোনো আর টেনশন নাই। এবার নিজ চিন্তায় বিড়ি টানেন। মসজিদে আজান হয়ে গেছে, একজনে বয়ে বয়ে বিড়ি টানে, ভাই আজান হয়েছে মসজিদে চলো। মসজিদে কি? কয় নামাজ। কয় কি নামাজ পড়বো? আমার মাথা গরম, আজকে 3 দিন হ্যাং হয়ে গেছে। কেন? কবরে একা কেমনে আমি থাকবো? কিসের নামাজ মিয়া? আমি কবরের চিন্তায় অস্থির। জিন্দগি মে বন্দগি তু কার নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। খারাপ লাগে? যুবক বাবারা, তোমরা তো এখন এই বাংলা গানও শুনো না, সব হিন্দি। এক যুবক ওই মোবাইলে হিন্দি গান ছাইরা নাচতেস। এই কি কয় উর্দু হিন্দি বুঝো? কয় আব্বাও বুঝে না, আমিও বুঝি না। তো লাফাও কেন? কয় মজা লাগে। এরে যুবক, বর্তমান দুনিয়াতে বাদ্যযন্ত্রের আওয়াজ বন্ধ করে যদি কোরআনের আওয়াজ কানে লাগাও, আল্লাহর কিছু প্রিয় বান্দাদের কণ্ঠের নাত শুনো, নাতে রসুল হামদে বারি তাআলা শুনিয়া শুনিয়া ঘুমা। একদিন নিজেই বলবি গানের আওয়াজ আর কানে দিব না। দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার না হো, বাজার সে গুজর হো, खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। रमजाনের মাধ্যমে তাকওয়া অর্জন করো, মহা পুরস্কার তোমার জন্য রোজাদার। আল্লাহ বলেন তুমি আমার, আমি আল্লাহ তোমার হয়ে যাব। ওরে আল্লাহর গোলাম, রমজানুল মুবারক এত দামি একটা মাস। এই মাস 11 মাসের তুলনায় এত দামি। দুনিয়ার লাইনে যারা তারাও লাভবান, হিন্দুরাও লাভবান, বিধর্মীরাও লাভবান, ব্যবসায়ীরাও লাভবান, চাকরিজীবীরাও লাভবান। আখিরাতের লাইনে যারা আছো তোমরাও লাভবান হতে পারবা। এত বরকতের মাস, জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজাগুলো বন্ধ। এই বরকতের মাস আল্লাহ পাক রব্বুল আলামিন এত বরকত দান করেছেন। রমজানে বড় আমল হলো বান্দা তুমি রোজাটা রাখবা আল্লাহর জন্য। রোজা রাখবা শুধু না খাইয়া থাকার সাধনা না, বান্দা রোজা মানে নিজেকে বাঁচায় রাখো খানা দানার থেকে। শুধু তাই না, হাতের রোজাও রাখো, পায়ের রোজা, চোখের রোজা। চোখ দিয়া গুনাহ করবা না, গুনাহ থেকে বাঁচায় রাখো নিজের অঙ্গ প্রত্যঙ্গ। এটা রোজা দিনের বড় আমল। আর রাতের আমল তারাবির নামাজ আদায় করা। কয় রাকাত? যাগো মাজায় সমস্যা যে 8-এর বেশি না, এরা ট্যাবলেট খান এখন থেকেই। 1 নফল ফরজের সমান, আপনি কম পড়বেন কেন? এই রমজানে নবী কি আমল করেছেন, সাহাবায়ে কেরাম কি আমল করেছেন, তাদের এত আমল। ইলমের অভাব নাই, আমলের অভাব নাই, তাকওয়ার অভাব নাই।
এরপরেও তাদের কান্নার আওয়াজ বন্ধ নেই। তাদের তুলনায় তো আমি আসলে মানুষই না। আমার দিকে তাকাইলে মনে হয় যেন আমি একজন পোশাকওয়ালা মুসলমান, কিন্তু আমার মালিকের আদালতে আমি বড় জাহান্নামের আসামি। আমার হাত গুনায় ভরপুর, আমার গুনার কারণে আমার চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও যুবক, 6 বছর বয়স থেকে একটা রোজা ভাঙ্গার চিন্তাও করি নাই, আর তোমার 25 বছর বয়স, তুমি রোজা রাখতে পারো না। কিছু মা বাবা আছে বড় নষ্ট মা বাবা, বলে চালের আর ভাতের কি অভাব লাগছে, রোজা রাখবো কেন? আমরা কি ভাতের অভাবে রোজা রাখি? পৃথিবীর সব ধর্মে রোজা আছে, হিন্দুরাও রোজা রাখে, বৌদ্ধরাও রাখে, সিস্টেম আলাদা, ইহুদিরাও রোজা রাখে, না খাওয়ার সাধনা সব ধর্মে আছে। তুমি বলো কেন আমি রাখবো না? এরে আল্লাহর বান্দা, তাকাইয়া দেখো, এই বরকতের রমজান রোজা শুধু সওয়াব এতটুকু না, বরং তোমার শরীরের জন্য মহা ঔষধ। কিছু কপাল পোড়ারা কয় রোজা রাখলে আমার রোগ বেড়ে যাবে। আরে মিয়া, রোজাটারে রোগ কেন বানাও? বরং আল্লাহর মোহাব্বত নিয়ে রোজাটারে রোগের ঔষধ বানাও। আর আল্লাহকে বলো, হে মালিক, একটা ফরজ রোজা ভাঙবো না, বরকতে তুমি আমারে সুস্থ রাখিও রে আল্লাহ। আমার মাওলা তোমার দোয়া কবুল করে নিবেন। রমজানে যেন আমার একটা রোজাও ভাঙ্গা যায় না। ও মা বাবারা, আপনার উপযুক্ত মেয়ে ছেলে যদি রোজা না রাখে, আপনি হাজারো নেক আমল করে আসামির কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিতে হবে, পালাবার উপায় নাই। অতএব তৈরি হয়ে যান, একটা রোজাও যেন আমার কলিজার বোনেরা, আমার যুবকেরা ভেঙ্গে না ফেলে। অভ্যাস করায় দেন রাতের বেলা তারাবির নামাজ। আর একটা আপনাদের জন্য মহা বড় সুবর্ণ সুযোগ, যেটা 11 মাসে চাইলেও কখনো সম্ভব না। আমি যদি বলি 1000 টাকা দিব ডেলি, কাম কি? 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন ভোর রাত্রে, বলবো হুজুর টাকাটা আমার পক্ষ থেকে আপনাকে দেই, আমার থেকে আপনি ভইরে নিয়েন, কারণ এই সময় আমার 11 মাসে নাই। রমজান সাহারি খাওয়ার পুরা টাইম, তাহাজ্জুদের টাইম। কত বড় কপাল পরা বাঙালি জনমের মতো খায়, নামাজ পড়ার টাইম পায় না। আজানের পরও কয় পান্ডা দে পান, কয় আজান দিছে, কয় দিক আজান, রাত এখনো কালো, আলো হয় নাই। বিড়ি করে রাখা একটা বিড়ি, আর কি খাওয়া যে খায়, চিন্তা করে সারাদিন তো আর টাইম পাবো না খাওয়ার, তাহলে ওই পুরো দিনেরটা একসাথে ভরে, বর্তে বর্তে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর সব সাইজ হয়ে এখন আর লড়াচড়া নাই। ইমাম সাহেবের জিগায়, হুজুর এমন খাওয়া খাইছি, মসজিদ পাশে আসার কায়দা নাই, এবার যে বসে বসে পড়ব তারও কায়দা নাই, বালিশে হুইয়া বললাম, বলেন হুইয়া হুইয়া জায়েজ হবে নি? তো উপায় কি? এত খাওয়া খাইছে, আবার আর এক খাওয়ান ইফতারির সময় পাগলের মতো হয়ে যায়, মনে হয় 13 দিন না খায় রইছে। ইফতারির কাতারে 10 জন, প্লেট 10টা, শরবত, হের মাথা গরম। এই 10 জনের তো আমার একারই লাগবে, কি দিছে মাথা গরম। কিন্তু আমার মালিকের কত বরকত, বিসমিল্লাহ বলে আজান হয়ে গেছে, 10 জনের খানা তুমি একা খাওয়ার আগ্রহ নিয়ে বসছো, 1 গ্লাস শরবতে টান দিছো, তোমার প্লেটের খানা খাওয়ার ক্ষুধা নাই। কার কুদরত? আরে আল্লাহর বান্দা, এই জন্য তাহাজ্জুদের নামাজ ছাড়বেন না। সাহারি খাওয়ার টাইমে 2 রাকাত কমপক্ষে পড়বেন। ছেলের জন্য দোয়া করবেন, মেয়ের জন্য দোয়া করবেন, ব্যবসার সমস্যার সমাধানে দোয়া করবেন, আল্লাহর কাছে এই ডিউটি করবেন। দ্বিতীয় আমল হলো রমজানুল মুবারক, কোরআন নাজিলের মাস, বেশি বেশি তেলাওয়াত করবেন। যারা বলেন পারি না, 1 রমজান থেকে 20 রমজান পর্যন্ত 1 ঘন্টা সময় দিবেন। আল্লাহর কোরআন শিখতে 20 ঘন্টা লাগে। যেদিন 20 দিন সময় দিয়া 20 ঘন্টায় কোরআন শিখবেন, ওই দিন নামাজে দাঁড়ায় দেখবেন কত মজা। মাত্র 20 দিন 20 ঘন্টা সময় দিবেন। তারাবির পরে 1 ঘন্টা, না হয় সাহারি খাইয়া ফজরের পরে 1 ঘন্টা,
প্রতিদিন 1 ঘন্টা সময় দিবেন, 20 রমজানে কোরআন শিখে ফেলবেন ইনশাআল্লাহ। চেষ্টা করেন, হিম্মত করেন। কত বড় কপাল পোড়া মুমিন, ঘরের মধ্যে মাওলার কোরআন আছে, কোনদিন দেখলা না খুইলা ভেতরটা কেমন। সন্তানের উপর আইলা না কোরআন, আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করো। আম্মা জানেরা কদরের রাত্রে বিশাল খতমের সিলিপ, চিঠি আর চিঠি, বড় লোকের সিডি বেশি, কয় আমার বউ দিছে 26 খতম, আমার মাইয়া দিছে 13 খতম। আমরা হুজুরেরা 5 খতম দিতে ঘাম ছুটে যায়, যেই তাড়াতাড়ি সহিভাবে পড়ি। মহিলারা যে কি আন্দাজে পড়ে তো মোটামুটি আমাকে জানা আছে। 26 খতম কেমনে দিল বড় লোক হাজি সাহেব? কয় যে একবার আলহামদুলিল্লাহ, 3 বার কুলহু আল্লাহ। হ্যাঁ, কোরআনটা দেখে দেখে পড়া উত্তম, দেখে দেখে পড়া কি উত্তম, অনেক সওয়াব বেশি। তবে তারাবির ভিতরে, তারাবির মধ্যে এই যে আমগো দেশে নাকি গত রমজানে একজনে মোবাইল দেখে দেখা নামাজ পড়াইতেছে তারাবি, তো কত বড় বদবক্ত কমবক্ত। আল্লাহর কোরআনের তেলাওয়াত ইমামে আজম আবু হানিফা এই রমজানে 61 বার আমার আল্লাহর কোরআন খতম করেছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি রমজানে 60 বার কোরআন খতম করেছেন। আল্লাহর কোরআন সাহাবায়ে কেরাম 3 দিনে খতম করেছেন। আল্লাহর কসম, আমার মাওলার মোহাব্বত পাওয়ার জন্য 2টা মাধ্যম, 1 নম্বরে নামাজ, দ্বিতীয় হলো আল্লাহর কোরআন তেলাওয়াত। এজন্য নামাজও বাড়ায় পড়বেন, তেলাওয়াতও বাড়ায় পড়বেন। যারা পারেন না শিখবেন, আর মাওলার কোরআনটা মাঝে মাঝে খুলবেন। আর ইফতারির টাইমে খবরদার গোলমাল না করে দোয়া করবেন। ইফতারি সামনে নিয়া দোয়া করতে দেরি, কবুল হতে দেরি না। আমরা ইফতারির সময় বাজার মিলায় ঘরে মসজিদে যেহেন ইফতারি, দুনিয়ার গল্প গুজব। বউরে কামে লাগাই দিছে, রমজানে একটু কাজ বাদ দিয়ে কমায় দিয়ে নিজে সহযোগিতা করবে তা না। ওই বউ কাম করে, ওদিকে মাইয়া বলা এক ঝামেলা, আর হে বয়ে বয়ে ভুল ধরে, পেজুতে বেসন কম কেন, শরবতে চিনি নাই কেন। এই করতে করতে কাবজাব করতে করতে আজানি হলে নাই। 3 মিনিট পরে কয় মুয়াজ্জিন কে যে ঘুমাইলো, আজান দেয় না। গরিব দিকে চাই দেয় 3 মিনিট নেই। অথচ ইফতারির সময় কসম আল্লাহ দোয়া কর নেই কবুল। এই জন্য ইফতারির আইটেম সব আয়োজন আধা ঘন্টা আগে কমপ্লিট। এইবার আধা ঘন্টা টাইম বসে বসে আল্লাহর কাছে দোয়া করবেন, ছেলের জন্য, মেয়ের জন্য, পরিবারের জন্য বেশি দোয়া করবেন। ওই টাইমে কোনো কথা নাই। আর কোরআন পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, রোজাদারকে ইফতারি করাবেন। বেরোজাদারকে জেনে শুনে ইফতারি করানো মারাত্মক গুনাহ। জানেন এটা? রোজা রাখে না, যদি ইফতারি করান গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। রোজাদারকে ইফতারি করাবেন। যাদের উপরে যাকাত আছে দিয়ে দিবেন। গরিবের হক আদায় করবেন। যাকাত দেওয়া এক জিনিস, গরিবের হক আদায় করা আর এক জিনিস। গরিবের হক আদায় করবেন। আপনি 100 জনারে মানুষের দেখাইয়া ফেসবুকে ছবি দেওয়ার জন্য দরকার নেই। 20টা গরিবের দেন, ওর পুরা মাসের সাহারির চাউল কিনে দেন, ডাল কিনে দেন, ইফতারির আয়োজন করেন, ঈদের বাজারে যা লাগবে দিয়ে দেন। দোয়া করা লাগবে না, কলিজা ভেঙ্গে দোয়া আসবে। যাকাত দেওয়া ভিন্ন কথা, গরিবের হক আদায় করা আলাদা কথা। ওই 3rd ক্লাসের অন টাইম কাপড় দিয়ে যাকাত দিলেন, গরিবের হক আদায় করলেন না। ওটা একটা ফ্যাশন হয়ে গেল। গরিবের হক আদায় করেন। ও যেন কারো কাছে হাত বিচাইতে না হয় যে রোজার মাস রোজা রাখবি, তোর চাল ডাল সাহারি ইফতারি যা লাগে কত লাগবে নে, 1 মাসেরটা দিয়ে দিলাম। 20 জনরে দেন, আমার আল্লাহ খুশি। আপনি মানুষের খুশি করে দরকার কি? আল্লাহকে খুশি করে। দেখাই তুই আমি যাকাত দিতেছি, লাইনে দাঁড়াও, দাঁড়াইয়া পাড়ার তলে বইরে একটা বেহুশ হয়ে থাকো, 2-1টা মরো, আমি বাইরে লয়ে যাব। আল্লাহ সবাইকে হেদায়াত দান করে। ইনশাআল্লাহ রোজা ভাঙবো না তো? আমরা হুজুরেরা তো আলহামদুলিল্লাহ রাখবো। ওই যারা হুজুর নাই গো বলতেছি, যুবক বাবারা রোজা ভাঙবেন? আল্লাহ সবাইকে কবুল করেন। তারাবি পড়বেন ইনশাআল্লাহ। কি এখানে না পুরা মাস? রমজানে যত আগায় কাতার ছোট হয়, কারণ কি?
কাতার ছোট নাই, পিছে নাই। আর 8 রাকাতের পর তো নাই, মনে হয় এক ঝড় তুফান আইছিল, এক দৌড় 8-এর পর নাই, অর্ধেক নাই। আমি গুলশানে জুমা পড়াইতাম, রোজার আগেই বলতাম, এই 8 রাকাতওয়ালারা আপনারা 3 নাম্বার বারান্দায় খারাইবেন, ভিতরে ঢুকবেন না, কারণ আপনাদের ভিতরে ভাব বেশি। 8 রাকাত পড়ে যে একটা তুফানের মতো দৌড় দেন কেন? আপনি আল্লাহর কাছে সেজদায় পড়ছেন, ভাব কেন? আর আপনি এমন জোরে দৌড় দিচ্ছেন, 20 রাকাতওয়ালাদের মনের মধ্যে একটা কষ্ট হয়েছে, পুরা কাতার ডানে ভেঙে চুরা তরমুজ বানায় গেছেন। এটা কেমন অভ্যাস? যাদের অভ্যাস আমি 8-এর বেশি পড়ব না, আমার মাজায় সমস্যা, এরা বারান্দায় খারাইবে, ওখানতে পিস দা ভাগবে না, দেখবো না, পেরেশানি হবে। 20 রাকাতওয়ালারা সামনে দাঁড়াবে, অনবরত তেলাওয়াত চলতে থাকবে, শুনতে থাকবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। এই তারাবির মাধ্যমে একটা খতম হয়ে গেল না? আর নিজে কমপক্ষে নিজে নিজে কোরআন পইরা পইরা এক খতম দিবেন। আর যারা বলেন পারি না, চেষ্টা করবেন, তবে আমার মোহাব্বতের এক দাবি হইল আপনি আঙ্গুল টাইনা টাইনা পৃষ্ঠায় এক খতম দিবেন। আর আল্লাহরে কইবেন, আল্লাহ কোরআনের নূর আমার সিনায় দাও। আল্লাহ সবাইকে কবুল করেন, আমাকেও কবুল করেন, তাকওয়াওয়ালা জিন্দেগি আমাদেরকে দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।